এক প্রেমিকের আশ্বাস পেয়ে ৯ বছরের সাজানো সংসার, এমনকি স্বামী সন্তান ছেড়ে চলে গেল এক গৃহবধূ। এই ঘটনাটি ঘটে বক্সনগর ব্লকের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় ৯ বছর আগে সামাজিক রীতিনীতি মেনে পুটিয়া এলাকার আবুল মিয়ার কন্যা পুতুল বেগমকে বক্সনগর এলাকায় বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর থেকে পুতুল বেগম তার ওই এলাকার রফিক মিয়ার ছেলে আজহার উদ্দিনের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। তখন ওই আজহার উদ্দিন পুতুল বেগমের সাথে মোবাইলে রীতিমতো কথাবার্তা, এমনকি দেখা সাক্ষাৎ করতে শুরু করেন। আস্তে আস্তে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। তারা প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করতে শুরু করে। এদিকে পুতুল শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি পুটিয়ায় আসতেন, তখন রাতে পুতুলের বাড়িতে দেখা করতেন দুশ্চরিত্র আজহার উদ্দিন। কয়েকবার তাদেরকে এলাকার মানুষজন আপত্তিকর অবস্থাতেও ধরেছে বলেও জানা যায়। ধীরে ধীরে আজহার উদ্দিন এবং পুতুলের অবৈধ সম্পর্ক পুটিয়া এলাকার ছোট বড় সকলেই জানতে পারে। লোকলজ্জার ভয়ে আজহার উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন এবং তার বাবা রফিক মিয়া তড়িঘড়ি মধ্য বক্সনগর পশ্চিমপাড়া এলাকায় বিয়ে দিয়ে দেন দুশ্চরিত্র আজহার উদ্দিনকে। হয়তোবা তার বাবা এবং ভাই ভেবেছিল বিয়ে দেওয়ার পরেই দুশ্চরিত্র আজহার উদ্দিন ঠিক হয়ে যাবে। এরই মাঝে তাদের কোলে দুটি সন্তান আসে। বিয়ে দেওয়ার কয়েক মাস ঠিকঠাক চললেও তারপর আবার তার নষ্টামি শুরু হয়। একটা সময় তার এই অবৈধ সম্পর্ক আজহার উদ্দিনের স্ত্রী জানতে পারে। তখন তার স্ত্রী এই দুশ্চরিত্র আজহার উদ্দিনের সংসার করবে না বলে সিদ্ধান্ত নেয়, এমনকি বাবার বাড়িতেও চলে যায়। আর এই সুযোগে এই দুশ্চরিত্র আজহার উদ্দিন তার প্রেমিকা পুতুল বেগমকে আশ্বস্ত করে যে তাকে বিয়ে করবেন। তখন পুতুল বেগম তার শ্বশুর বাড়ি থেকে তার স্বামীর জমানো অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে আজহার উদ্দিনের কাছে চলে আসেন। তখন আজহার উদ্দিন পুতুল বেগমের কাছ থেকে ক্যাশ টাকা এমনকি স্বর্ণালঙ্কার নিয়ে তড়িঘড়ি বিদেশে পাড়ি দেন। কথায় আছে, নষ্ট তালা আর নষ্ট নারী এবং পুরুষ কখনো একজনের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে না, যেমনটা হয়েছে আজহার উদ্দিন এবং পুতুলের ক্ষেত্রে। এদিকে আজহার উদ্দিন পুতুলের টাকা পয়সা নিয়ে বিদেশে যাওয়ার পর পুতুলের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। পুতুল আজহার উদ্দিনের কোনো সন্ধান না পেয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। পুতুল আজহার উদ্দিনকে অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান না পেয়ে আবারও বাংলাদেশের এক যুবক সেলিম মিয়ার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। তখন সেলিম মিয়াকে বিবাহ করেন পুতুল। বর্তমানে সেলিম মিয়ার সংসারে স্ত্রী এবং এক মেয়ে রয়েছে। বর্তমানে পুতুল বাংলাদেশ সেলিম মিয়ার বাড়িতে বসবাস করছেন। আর অপরদিকে সেলিম মিয়া তার আগে স্ত্রী ও সন্তানকে প্রতিনিয়ত নির্যাতন করছে বলে অভিযোগ। পুটিয়া এলাকার সকলেই দাবি করছেন, দুশ্চরিত্র আজহার উদ্দিন যদি পুতুলকে ফুসলিয়ে না আনতো, তাহলে আজকে এতগুলো সংসার একসাথে নষ্ট হতো না। রাজ্যে প্রতিনিয়ত আমরা দেখতে পাই পরকীয়ায় আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো সোনার সংসার। ব্যুরো রিপোর্ট, নির্মাখন টিভি।